প্রেসিডেন্ট হলেন সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান। খামেনির সঙ্গে মতপার্থক্যের কারণে কঠিন হবে সরকার পরিচালনা, মত রাজনীতি বিশ্লেষকদের। যুক্তরাজ্যে নতুন সরকার গঠনের পর স্টারমারের সামনে পাহাড় সমান চ্যালেঞ্জ। অর্থনৈতিক সংকট ও অভিবাসন নীতি নিয়ে পড়তে হবে বিপাকে, বলছেন বিশেষজ্ঞরা। কোনো চাপকেই পাত্তা দিচ্ছেন না বাইডেন, প্রতিদ্বন্দ্বিতায় অনড় অবস্থান। ঈশ্বর ছাড়া প্রার্থিতা প্রত্যাহার করাতে পারবে না কেউ, সাক্ষাৎকারে দাম্ভিকতা। এবং ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ভারতের আসাম, মৃতের সংখ্যা বেড়ে 56, পানিবন্দী কয়েক লাখ। মেক্সিকোয় তাণ্ডবের পর টেক্সাস উপকূলে ধেয়ে আসছে হারিকেন বেরিল। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। অবশেষে নানা নাটকীয়তার পর ইরানের প্রেসিডেন্ট হলেন সংস্কারপন্থী নেতা মাসুদ পেজেশকিয়ান। দেশটির দ্বিতীয় দফার নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন তিনি। এর মধ্য দিয়ে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির স্থলাভিষিক্ত হচ্ছেন সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী। দিনভর টানটান উত্তেজনা, কে আসবেন ক্ষমতায়। এরই মধ্যে 3 দফায় 2 ঘন্টা করে বাড়ানো হয় ভোটের সময়। শুক্রবার এভাবেই কাটে ইরানের বাসিন্দাদের দিন। অবশেষে শনিবার স্থানীয় সময় সকালে আসে সে মাহেন্দ্রক্ষণ। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ শেষে জয়ী হয়েছেন সংস্কারপন্থী নেতা মাসুদ পেজেশকিয়ান। 1,63,84,403টি ভোট পেয়ে জয় ছিনিয়ে আনেন তিনি। অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী কট্টরপন্থী প্রার্থী সাইদ জালিলি পান 1,35,38,179 ভোট। এর মধ্য দিয়ে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির স্থলাভিষিক্ত হচ্ছেন পেজেশকিয়ান। দ্বিতীয় দফার নির্বাচনে ভোটারের উপস্থিতি ছিল বেশি, ভোট দেন প্রায় 50% ভোটার। এর আগে 28 জুন আয়োজিত প্রথম দফার নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল প্রায় 40%। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট পেজেশকিয়ান একজন হৃদরোগ বিশেষজ্ঞ। দেশটির উত্তরাঞ্চলীয় তাবরিজ অঞ্চল থেকে 5 বার নির্বাচিত পার্লামেন্ট সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। 2001 থেকে 2005 সাল পর্যন্ত ছিলেন স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে। এছাড়া 2016 থেকে 2020 সাল পর্যন্ত দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকারের দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার। মৌসুমী সাথী, সময় সংবাদ। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সামনে অপেক্ষা করছে বেশ কিছু চ্যালেঞ্জ। সর্বোচ্চ রাজনৈতিক ও নীতিগত দর্শনের কারণে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার সঙ্গে কাজ করে যাওয়া তার জন্য হয়ে উঠতে পারে বেশ কঠিন। এছাড়া মধ্যপ্রাচ্যের ইসরায়েল ও তার পশ্চিমা মিত্রদের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যে সামনে এগিয়ে যাওয়া হবে পেজেশকিয়ানের নেতৃত্বাধীন ইরানের আরেক গুরুত্বপূর্ণ ইস্যু। ইরান সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর ইসরায়েল বিরোধী ভূমিকা কেমন হবে সেই বিষয়টিও তেহরানকে নতুন করে বিবেচনা করতে হবে। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইব্রাহিম রাইসির মৃত্যুর পর শূন্য হয়ে যায় ইরানের প্রেসিডেন্ট পদ। সংবিধান অনুযায়ী নতুন নির্বাচন আয়োজন করে দেশটি। 2 দফা ভোট গ্রহণ শেষে প্রেসিডেন্ট হিসেবে সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ানকে নির্বাচিত করে দেশটির জনগণ। তবে নবনির্বাচিত প্রেসিডেন্টের সামনে রয়েছে বেশ কিছু চ্যালেঞ্জ। পেজেশকিয়ানের রাজনৈতিক ও নীতিগত অবস্থান ইব্রাহিম রাইসির বিপরীত। আয়াতুল্লাহ খামেনির আস্থাভাজন থাকা রাইসি ইরানে নারীদের সীমিত অধিকার তৈরি এবং পারমাণবিক চুক্তি পুনরুদ্ধারের লক্ষ্যে বড় শক্তি হিসেবে কাজ করেছিলেন। তবে পেজেশকিয়ান শুনিয়েছেন অর্থনৈতিক সংকট এবং দমন নিপীড়নে ক্লান্ত ইরানি জনগণের সংস্কারের কথা। তবে সেটি বাস্তবায়ন করা তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ইরানের শাসন ব্যবস্থায় রাষ্ট্র ক্ষমতায় ধর্মীয় নেতা, রাজনীতিবিদ ও সেনাবাহিনীর প্রভাব ব্যাপক। এর মধ্যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আছেন সবার ঊর্ধ্বে। তার সায় নিয়েই গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত নিয়ে থাকেন প্রেসিডেন্ট। ইব্রাহিম রাইসি আয়াতুল্লাহ আলী খামেনির খুবই অনুগত হিসেবে পরিচিত ছিলেন। আন্তর্জাতিক অঙ্গনে পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমাদের চ্যালেঞ্জের মুখে রয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের ইসরায়েল ও এর মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যে সামনে এগিয়ে যাওয়া হবে পেজেশকিয়ান নেতৃত্বাধীন ইরানের আরেক গুরুত্বপূর্ণ ইস্যু। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর মন্ত্রিসভার দায়িত্ব বণ্টন করেছেন কিয়ার স্টারমার। ব্রিটিশ ইতিহাসের প্রথম নারী অর্থমন্ত্রী হয়েছেন রেচেল রিভস। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গেছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বন্ধু ডেভিড ল্যামের হাতে। অন্যদিকে প্রথম মুসলিম নারী হিসেবে আইন ও বিচারমন্ত্রী হয়েছেন আরব বংশোদ্ভূত শাবানা মাহমুদ।
এ যেন দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার অবসান। অবশেষে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যুক্তরাজ্যের ক্ষমতায় এলো লেবার পার্টি। শুক্রবার ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দায়িত্ব পাওয়ার পর নতুন মন্ত্রিসভা গঠন শুরু করেন লেবার নেতা প্রধানমন্ত্রী কেইর স্টারমার। মন্ত্রিসভার উপপ্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন অ্যাঞ্জেলা রায়নারকে। এদিকে ব্রিটিশ ইতিহাসের প্রথম নারী অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন র্যাচেল রিভস। ব্যক্তিগত জীবনে 2 সন্তানের জননী র্যাচেল একজন অর্থনীতিবিদ। নিয়োগের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে বলেন, অর্থমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়া তার জন্য সম্মানের। নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে নিয়োগ পেয়েছেন ডেভিড ল্যামি। কৃষ্ণাঙ্গ এই লেবার নেতার আরেকটি পরিচয়, তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বন্ধু। ডেভিড 2 বছরের বেশি সময় ধরে লেবার পার্টির আন্তর্জাতিক বিষয়ক মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ইভেট কুপার পেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব। 1969 সালে জন্ম নেওয়া এই ব্রিটিশ রাজনীতিবিদ 2009 সালে কর্মসংস্থান ও পেনশন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এদিকে প্রথম মুসলিম নারী হিসেবে আইন ও বিচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আরব বংশোদ্ভূত শাবানা মাহমুদ। বার্মিংহামে জন্ম হলেও তার শৈশব কেটেছে সৌদি আরবের তায়েফে। এছাড়াও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন জন হ্যালি। নানা জল্পনা কল্পনা থাকলেও লেবার পার্টির নতুন মন্ত্রিসভায় নেই বাংলাদেশি বংশোদ্ভূত 4 এমপির কেউই। অন্তরা সেন, সময় সংবাদ। যুক্তরাজ্যের নির্বাচনে ভূমিধস জয়ের পর উল্লাসে ভাসছে লেবার পার্টি। তবে দেশ পুনর্নির্মাণের প্রতিশ্রুতি দেয়া নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সামনে আছে পাহাড় সম চ্যালেঞ্জ। অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, স্বাস্থ্যসেবা খাতকে গতিশীল করা এবং অভিবাসন নীতির মতো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে ভবিষ্যতে কঠিন এক পথ অপেক্ষা করছে লেবার নেতার। এছাড়া ন্যাটোর সঙ্গে সম্পর্ক, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, চীনের সঙ্গে কূটনীতি নিয়েও চাপে থাকতে হবে নতুন সরকারকে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় সফল না হলে 14 বছরের খরা কাটিয়ে ক্ষমতায় আসা সুখকর হবে না দলটির। কনজারভেটিভ পার্টিকে হারিয়ে দীর্ঘ 14 বছর পর যুক্তরাজ্যের মসনদে লেবার পার্টি। দলীয় প্রধান হিসেবে কিয়ার স্টারমার হয়েছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর আকাশে উঠতে থাকা দলটির সামনে অপেক্ষা করছে বিশাল চ্যালেঞ্জ। 10 নম্বর ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর চেয়ারে বসা স্টারমারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ যুক্তরাজ্যের টালমাটাল অর্থনীতিকে সামলানো। সদ্য বিদায়ী ঋষি সুনাকের দলকে ব্রেক্সিট, করোনা মহামারীর আঘাত, রাজস্বে পতন সহ একের পর এক ধাক্কা মোকাবিলা করতে হয়েছে। ফলে বছরের পর বছর দ্রুতগতিতে বেড়েছে সরকারি ঋণ। আর সাম্প্রতিক সময়ে আয়ে স্থবিরতা, জীবনযাত্রার মানে পতন ও ব্যবসায়িক বিনিয়োগ কমে যাওয়ার মতো বিষয়গুলো পরিস্থিতিকে আরও কঠিন করে তোলে। এই ইস্যুগুলো সমাধান করতে হবে স্টারমারকে। 2021 সাল থেকে জীবনযাপন ও আবাসন খরচ মেটাতে হিমশিম খাচ্ছে যুক্তরাজ্যের মানুষ। বেশিরভাগই ব্যয় কাটছাটের মাধ্যমে কায়দা করে দিন পার করার লড়াইয়ে ক্লান্ত। সেই ক্লান্তি থেকে মুক্তির আকাঙ্ক্ষার চাপও এখন স্টারমারের কাঁধে। ঋষি সুনাকের রুয়ান্ডা পরিকল্পনা বাতিলের প্রতিশ্রুতি নিজেদের নির্বাচনী ইশতেহারে আগেই দিয়েছে লেবার পার্টি। তবে এরই মধ্যে রুয়ান্ডায় অভিবাসী পাঠানোর উদ্দেশ্যে অবকাঠামো গড়ে তুলতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে ফেলেছেন সুনাক। এই গচ্চা কিভাবে সামলাবেন স্টারমার তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। অভ্যন্তরীণ ইস্যুর পাশাপাশি বৈশ্বিক চ্যালেঞ্জও মোকাবিলা করতে হবে লেবার পার্টিকে। এর মধ্যে রয়েছে ন্যাটোর সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, গাজায় ইসরায়েলি অভিযান ও চীনের সঙ্গে কূটনীতির মতো গুরুত্বপূর্ণ বিষয়। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে নিজের সিদ্ধান্তে অনড় প্রেসিডেন্ট জো বাইডেন। কোনো চাপকেই পাত্তা দিচ্ছেন না তিনি। মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বাইডেন সাফ জানিয়ে দেন, সর্বশক্তিমান ঈশ্বর ছাড়া আর কেউ প্রার্থিতা প্রত্যাহার করাতে পারবে না। এদিকে উইসকনসিন অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণায় 2024 সালের পরিবর্তে ভুলে 2020 সালের নির্বাচনে ট্রাম্পকে হারানোর প্রতিশ্রুতি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও ট্রলের শিকার হয়েছেন 81 বছর বয়সী ডেমোক্র্যাট নেতা। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যাওয়ার বিষয়ে নানামুখী চাপের মধ্যে স্থানীয় সময় শুক্রবার মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজের মুখোমুখি হন প্রেসিডেন্ট জো বাইডেন।
সাক্ষাৎকারের শুরুতেই নির্বাচন থেকে নিজের নাম প্রত্যাহারের বিষয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন ডেমোক্রেট এই নেতা। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে নিজের অনড় অবস্থান আবারও স্পষ্ট করেন বাইডেন। বলেন, কেবল ঈশ্বর ছাড়া আর কেউ তাকে প্রার্থিতা প্রত্যাহারে রাজি করাতে পারবেন না। গেল সপ্তাহে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিভিশন বিতর্কে শোচনীয় পরাজয়ের পর থেকেই নানামুখী চাপে বাইডেন। বিতর্কের পর আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন থেকে তার সরে যাওয়ার গুঞ্জন উঠলেও তা বারবার প্রত্যাখ্যান করেন তিনি। সবশেষ এবিসি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারেও দেখালেন দাম্ভিকতা। একই দিন উইসকনসিন অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণায় মন ভুলো হন বাইডেন। 2024 সালের পরিবর্তে ভুলে 2020 সালের নির্বাচনে ট্রাম্পকে হারাবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি। পরক্ষণেই ভুল সংশোধন করেন। তবে ওই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ট্রলের শিকার হন বর্ষিয়ান এই ডেমোক্রেট নেতা। তবে জো বাইডেনের এ ধরনের ভুল নতুন কিছু নয়। এর আগেও বিভিন্ন সময় ভুলভাল কথা বলে বিরোধীদের হাসির পাত্র হন 81 বছর বয়সী এই নেতা। মৌসুমী সাথী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের এই পর্যায়ে বেনজিরের দুর্নীতির খবর। নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের ডুপ্লেক্স বাড়ি দুদকের সহযোগিতায় সিলগালা করেছে জেলা প্রশাসন। সেখানে আছেন সহকর্মী শওকত আলী সৈকত। সরাসরি যাচ্ছি তার কাছে। জেলা সমন্বিত কার্যালয়ের একটি যৌথ টিম রূপগঞ্জ উপজেলার গুতিয়াবো এলাকায় পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের এই ডুপ্লেক্স বাড়িটি জব্দ করার উদ্দেশ্যে এখানে অভিযান পরিচালনা শুরু। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের এই ডুপ্লেক্স বাড়িটি জব্দ করার উদ্দেশ্যে এখানে অভিযান পরিচালনা শুরু করেন। প্রায় আধ ঘন্টা ধরে এই বাড়িটিতে অভিযান শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শফিকুর রহমানের নেতৃত্বে এবং দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক সহ এখানে রয়েছেন যে রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি এবং রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ জেলা প্রশাসনের একটি বিশেষ টিম এই বাড়িটিতে অভিযান পরিচালনা করছেন। এখানে ইতিমধ্যে বাড়ির সামনে জব্দ করার একটি বিজ্ঞপ্তি টানিয়ে দেওয়া হয়েছে এবং বাড়ির মূল গেটে সিলগালা করে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পেরেছি যে এই বাড়িটি 24 কাঠা জমির উপর এই বাড়িটি 2021 সালে যে বেনজির আহমেদ নির্মাণ করেন প্রায় 10 কোটি টাকা ব্যয় এবং এরপর বাড়িটি নির্মাণের পর প্রতি নিয়মিত তিনি পরিবার নিয়ে এবং পরিবার ছাড়াও এই বাড়িটিতে বিভিন্ন সময়ে আসা যাওয়া করেছেন। সর্বশেষ গত 1 মাস আগেও তিনি এই বাড়িতে এসেছেন বলে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখছি যে এই গত 12 জুন দুদকের দুদকের প্রধান কার্যালয়ের অভিযোগের ভিত্তিতে ঢাকা মহানগর আদালতের বিশেষ আদালত স্পেশাল আদালত এই বাড়িটি ক্রয় করার নির্দেশ দেন। সেই নির্দেশের আলোকে আজকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, রূপগঞ্জ উপজেলা প্রশাসন এবং দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের যৌথ টিম এখানে এই বাড়িটি জব্দ করতে এসেছে এবং বিকেল 4টা থেকে তারা বাড়িটি জব্দ করেছেন। দৃষ্টিনন্দন এই ডুপ্লেক্স বাড়িটি দেখলে যে কেউ মনে করবে এটি একটি ইউরোপ অথবা দিকের প্রথম পাশে রাস্তার পাশে এই বাড়িটি নির্মাণ করা হয়েছে প্রায় 10 কোটি টাকা ব্যয়ে। তবে এই বাড়িটিতে এখন পর্যন্ত গত 1 মাস যাবৎ কোনো মানুষজন নেই। আমরা জানতে পেরেছি যে এখানে শুধুমাত্র একজন নিরাপত্তা কর্মী বাড়িটি দেখাশোনা করছেন। গত 20 থেকে 25 দিন আগে উপজেলা ভূমি অফিসের একটি জায়গা এবং সম্পত্তি মাপজোক করে যায়। এরপর থেকে এই বাড়িটিতে যে কোনো মানুষের বহিরাগত মানুষ বা এবং সম্পত্তি মাপজোক করে যায়। এরপর থেকে এই বাড়িটিতে যে কোনো মানুষের বহিরাগত মানুষ বা
বেনজির আহমেদের পরিবারের কোনো লোকজন কেউ এই বাড়িটিতে এখন পর্যন্ত প্রবেশ করেননি। তো এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি যে এই দুদকের সেই অভিযানের যে কর্মকর্তারা রয়েছেন তারা বাড়ির ভেতরে রয়েছেন এবং তল্লাশি করছেন। ভেতরে কি আছে সেই বিষয়টি এখনো আমাদেরকে তারা জানাননি। তারা বলছে যে অভিযান শেষে তারা বিস্তারিত জানাবেন। এই ছিল নারায়ণগঞ্জে রূপগঞ্জে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বাড়ি ক্রোক করার ঘটনার সবশেষ পরিস্থিতি। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ইরানের প্রেসিডেন্ট হলেন সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান। খামেনির সঙ্গে মতপার্থক্যের কারণে কঠিন হবে সরকার পরিচালনা, মত রাজনীতি বিশ্লেষকদের। যুক্তরাজ্যে নতুন সরকার গঠনের পর স্টারমারের সামনে পাহাড় সমান চ্যালেঞ্জ। অর্থনৈতিক সংকট ও অভিবাসন নীতি নিয়ে পড়তে হবে বিপাকে, বলছেন বিশেষজ্ঞরা। এবং কোনো চাপকেই পাত্তা দিচ্ছেন না বাইডেন। প্রতিদ্বন্দ্বিতায় অনড় অবস্থান। ঈশ্বর ছাড়া প্রার্থিতা প্রত্যাহার করাতে পারবে না কেউ, সাক্ষাৎকারে দাম্ভিকতা। এ ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদের সঙ্গে থাকবেন আফরোজা মৌটুসী। ধন্যবাদ। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।